7 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান, যে ব্যক্তি অনুপরিমাণ ভালো কাজ করবে, নেক কাজ করবে, ইয়ারাহু, সে তা দেখবে। এই যে 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছিলেন যে মানুষগুলো ভাগ হয়ে, বিভক্ত হয়ে তারা ফিরবে হাসরের ময়দান থেকে, যেন তাদের কর্মের ফলটা দেখে। এখন কর্ম তো দুই রকম, ভালো কর্ম, মন্দ কর্ম। এখন কোন কর্মগুলোর ফল দেখবে, এটার ব্যাপারে আল্লাহ বলছেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান, ভালো কাজ করেছে একেবারে অনুপরিমাণ, সেটারও ফল দেখবে, সেটারও ফল দেখবে। ওটা আল্লাহর হিসাব থেকে বাদ যাবে না, এটারও দেখবে, সেটার ফলও সে সামনে পাবে, এটা ভোগ করবে। দেখবে মানে কি করবে? ভোগ করবে। ওয়ামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু, আর যে ব্যক্তি অনুপরিমাণ মন্দ কাজ করছে, ওই যে আর একদল জাহান্নামে যাবে না, সেখানে গিয়ে ফল ভোগ করবে। কিসের? অনুপরিমাণ। মানে একেবারে কোনো বস্তুর একেবারে ক্ষুদ্রতম অংশ। এটা ব্যাকরণ ভাবে করা হয়েছে, মানে যার চেয়ে আর কি হয় না, ক্ষুদ্রতম অংশ হয় না। তো অনুপরিমাণ মন্দ কাজও যদি করে, সেটার ফলও দেখবে। তাফসীরে কিতাবের মধ্যে এখানে কথা পরিষ্কার করা হয়েছে, এই যে অনুপরিমাণ ভালো কাজের ফল সে পেয়ে যাবে, এটার সুফল সে ভোগ করবে, আর অনুপরিমাণ মন্দ কাজের শাস্তিও সে পাবে। এটা কোন ভালো কাজ, কোন মন্দ কাজ? যেটা সে নিয়ে গিয়েছে সেখানে, যেটা সে ওখানে নিয়ে গিয়েছে। আর যদি নিয়ে না যায়, দুনিয়াতেই রেখে যায়, দুনিয়াতে রেখে যাওয়া কেমন, ভালো কাজও দুনিয়াতে রেখে যেতে পারে, আবার গুনাহও দুনিয়াতে রেখে বা মিটিয়ে যেতে পারে। ভালো কাজ রেখে যাওয়া কেমন? ভালো কাজ করেছিল, সারা জীবন ভালো কাজ করেছে, কিন্তু মৃত্যুর আগে আগে সে ঈমান হারা হয়ে গিয়েছে। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করে। একটা হাদিসে আছে কিছু মানুষের অবস্থা এমন হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করে বলছেন যে সারা জীবন এত বেশি নেক আমল করবে, সে জান্নাতে পৌঁছাইতে আর 1 বিগত বাকি আছে। কতটুকু বাকি আছে? 1 বিগত। এতটুকু জান্নাতের কাছে চলে গিয়েছে। এরপরে সে তার ঈমান পরিপন্থী কিছু করবে, করে আখের সে জাহান্নামী হবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। তাহলে এখান থেকে বোঝা গেল অহংকার করার কোনো সুযোগ আছে নাকি? না। যত ভালো কাজই করি, নেক আমল করি, জান্নাতের কাজ করি, তারপরেও আমি নিজের ব্যাপারে একেবারেই সার্টিফিকেট দিয়ে দিতে পারবো না যে আমি অবশ্যই কি হচ্ছি, জান্নাতি হচ্ছে। বলা যাবে নাকি? না। বরং সবসময় আল্লাহর কাছে দোয়া করতে হবে। কিসের জন্য? যেন ঈমানের সাথে দুনিয়া থেকে যেতে পারে। এটা গুরুত্বপূর্ণ বিষয়। আর এর বিপরীত হাদিস শরীফে এটাও বলা হয়েছে যে একজন মানুষ জাহান্নামের আমল করতেছে, জাহান্নামের কাজ, মানে যে কাজগুলো করলে জাহান্নামে যাবে, করতে 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 জাহান্নামের এতটা নিকটবর্তী হয়ে গিয়েছে যে 1 বিগত বাকি আছে। আল্লাহ তাআলা তখন তাকে তাওবার তৌফিক দিবেন, সে পিছনের গুনাহগুলো থেকে তাওবা করবে, এরপরে সে জান্নাতে যাবে। কত সৌভাগ্যবান মানুষ! এই জন্য এই কথাটা আমাদেরকে বুঝতে হবে যে এখানে যে বলা হয়েছে অনুপরিমাণ ভালো কাজের ফল, সুফল সে পাবে, এটা দেখবে, সেটা সুফল সে ভোগ করবে। আর অনুপরিমাণ মন্দ কাজের শাস্তিও তাকে ভোগ করতে হবে। এটা হলো ওই ভালো কাজ যেটা আখিরাত পর্যন্ত নিয়ে যেতে পেরেছে। আর গুনাহের শাস্তি তখন হবে যখন এই গুনাহ নিয়ে সে নিয়ে গিয়েছে। আর যদি গুনাহ তাওবা করে দুনিয়াতে মিটিয়ে যায়, দুনিয়াতে তাওবা করলে সব গুনাহ আল্লাহ পাক মাফ করবেন কি করবেন না? বলেন না? করবেন। এই যে একটু আগে আমি বলেছিলাম তাওবার মতো তাওবা করলে 4 সাক্ষী সবগুলোকে আল্লাহ পাক কি করবেন? মিটিয়ে দেবেন। বলেছিলাম না? হ্যাঁ, এই তাওবাটা আমাদের বুঝতে হবে। তাওবা যদি আল্লাহর হক সম্পর্কিত হয়, খুব সহজ। গুনাহটা আল্লাহর হক সম্পর্কিত, সুতরাং তাওবার সম্পর্ক শুধুমাত্র কার সাথে? আল্লাহর সঙ্গে। এই আলোচনাগুলো একটু খেয়াল করে শুনবেন, এখন যে কথাগুলো বলবো এটা একদম সহজ। আপনি পিছনের গুনাহ থেকে বাস ফিরে আসলেন, লজ্জিত হলেন, সামনে করবেন না বলে প্রতিজ্ঞা করলেন, হয়ে গেছে। 3টা কাজ। এক তো হলো গুনাহ ছেড়ে আসা, গুনাহে লিপ্ত থেকে করলে হবে না। আপনি সুদের ব্যবসার সঙ্গে আগেও যুক্ত ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকার কি আছে? যতদিন সুযোগ আছে এতদিন থাকার নিয়ত আছে।
আর এই মসজিদে এসে তওবা করতেছেন, হবে নাকি? তাহলে এক তো হলো গুনাহ ছেড়ে তওবা করতে হবে, 2 নম্বর গুনাহের কারণে লজ্জিত হইতে হবে, বুঝতে হবে যে আমি আমার সর্বনাশ করেছি। এটা না যেভাবে হোক বাড়িটা তো হয়ে গেছে কমসে কম, কিসের পয়সায়? 2 নাম্বারই পয়সায়। তো আপনি মনে মনে খুশি, যেভাবেই হোক উত্তরাতে একটা বাড়ি তো হয়ে গেছে, একটা অ্যাপার্টমেন্ট তো হয়ে গেছে, এখন বাকি জীবন যেটা আছে আল্লাহ আল্লাহ করে কাটায় দিই। তাহলে আপনি সারা জীবন যে পাপ করছেন এর জন্য তো আপনার ভেতরে অনুতাপ সৃষ্টি হয়নি, আপনি তো মনে মনে আরো কি খুশি যে আমার জমি হয়েছে, বাড়ি হয়েছে, এখন বাকি জীবন তাও বল কি বলে আল্লাহ আল্লাহ করতে চাই। তা আপনার সারা জীবন যে পাপ করলেন এটার জন্য আপনার ভিতরে কি হয় নাই? অনুতাপতা সৃষ্টি হয়। অনুতাপ লাগবে, কি লাগবে? অনুতাপ লাগবে, এটা জরুরি। কথা বুঝতে পেরেছি? আর হলো ভবিষ্যতে আর করবো না, ভবিষ্যতে আর করবো না। যে কোনো বয়সে তাওবা করা যায়, এমন কোনো বয়স নাই সেই বয়সে গেলে পরে আর আল্লাহ বলবেন হ্যাঁ এতদিন পরে আসছো তাওবা করতে, এটা আল্লাহ পাক কোনোদিন বলবেন না। যতদিন না মৃত্যু যন্ত্রণা শুরু হচ্ছে, মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেলে আর কি হবে না, তাওবা কবুল হবে না। কারণ তখন আপনার আপনি তো এই জগতে নাই, ওই জগৎ তো আপনার সামনে এসে গিয়েছে। তাওবা করতে হয় তো এই জগতে, যখন কমপ্লিটলি আপনি এই জগতে আছেন, তো মৃত্যু যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত এই সুযোগটা আছে। বাকি মৃত্যু যন্ত্রণা কখন শুরু হবে সেই সময়ের জন্য তো আবার রেখে দিলে হবে নাকি? সেই সময় তো আবার সুযোগ আসতেও পারে, মানসিকতা তৈরি হতেও পারে না, এটা আর এক বিষয়, এই পয়েন্টে যাচ্ছি না। যেন তাও আবার রেখে দেওয়া যায় না, তাও আবার সাথে সাথে করে ফেলতে হবে। হ্যাঁ, বান্দার হক সম্পর্কিত যদি গুনাহ হয় তাহলে বড় ভয়ঙ্কর বিষয়, তাহলে বড় ভয়ঙ্কর বিষয়। বান্দার হক সম্পর্কিত গুনাহের শাস্তি আল্লাহ পাক অনেক সময় দুনিয়াতে দিয়ে দেন, আখিরাতে দেন। এটা বড় ভয়ের কথা। কোনটা? বান্দার হক সম্পর্কিত। আমাদের বিগত আলোচনায় আমরা বিগত কয়েক সপ্তাহে যে আলোচনাগুলো করেছিলাম সেখানে আমরা বারবার এই আলোচনা করেছি হাদিস থেকে, যে এক মুসলমানের জন্য অপর মুসলমানের 3টা জিনিস হারাম। এই হাদিস আমরা শুনেছি না বারবার? আপনার জান, আপনার মাল, আপনার ইজ্জত বা সম্মান, এই কোনোটার উপর আমি আঘাত করার অধিকার রাখি না। জানের উপর আঘাত করার অধিকার রাখি না, মালের উপরও না, আবার সম্মানের উপর না। যদি এই 3টাই হোক, 3টা যে কোনো একটা হোক, আমি যদি আপনার ক্ষতি করে থাকি এই জায়গাগুলোতে, তাহলে আপনার সাথে যদি এটা আমার রফা দফা সম্পূর্ণরূপে না হয় তাহলে শাস্তি হবে। সেই শাস্তি পরকালে হবে, এমনকি দুনিয়াতে হতে পারে। এই তো সম্ভবত গত বৃহস্পতিবার, বৃহস্পতিবার সহিহুল বুখারীর যে দর্স ক্লাস সেখানে হাদিসটা পড়ালাম। যে লম্বা ঘটনা, আমি শুধু সারসংক্ষেপটা বলছি। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রের উপর মুনাফিকদের তরফ থেকে একটা অপবাদ দেওয়া হয়েছিল। সূরা নূরে এই ব্যাপারে লম্বা চূড়া আলোচনা আছে। এই অপবাদটা মূলত রটিয়েছিল কে? মুনাফিক। তো সমাজে, সব সমাজে কম বেশি মানুষ থাকে যারা নেগেটিভটাকে গ্রহণ করে নেয় যাচাই বাছাই ছাড়া। তো এই মুনাফিকদের এই অপবাদ রটানোর সাথে ইমানদারদেরও কিছু মানুষ যুক্ত হয়ে গিয়েছিল, তারাও এটাকে বিশ্বাস করে বলা বলি করতেছে। তো যে সমস্ত ইমানদারও এই মুনাফিকদের এই রটনায় শরীক হয়ে গিয়েছিল তাদের মধ্যে একজন ছিলেন হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা। তিনি বিশিষ্ট সাহাবী। কোন দিক থেকে বিশিষ্ট? তিনি ছিলেন শায়রুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবি। রাসূলের কবি মানে মুশরিকরা তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবিমূলক বিভিন্ন রকম কবিতা রচনা করত, ব্যঙ্গ বিদ্রুপ করে কবিতা রচনা করত, রাসূলকে আক্রমণ করত, রাসূলের ইজ্জতের উপর আক্রমণ করত মুশরিকরা, কাফের মুশরিকরা। তো কবিদের জবাব, কবিদের কবিতার জবাব কবিতার মাধ্যমেই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দিতেন এই হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উৎসাহ দিতেন যে তুমি তাদের কবিতার জবাব দাও, তোমার সহযোগিতার জন্য জিবরাইল আলাইহিস সালাম আছেন। এবং বলতেন, নবীজি বলতেন যে তোমার কবিতাগুলো ওই মুশরিকদের কলিজায় গিয়ে তীরের মতো বিদ্ধ হয়। এই হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা সাধারণ না বিশেষ? সাধারণ সাহাবী নাকি সাহাবী? বিশেষ সাহাবী। তো তিনিও সেই রটনায় যুক্ত হয়ে গেছিলেন, শরীক হয়ে গিয়েছিলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস পর্যন্ত, 1 মাসেরও বেশি সময় তিনি পেরেশান ছিলেন। তিনি নিজেও এক পর্যায়ে সন্দিহান ছিলেন যে আসল ঘটনাটা কি। এরপরে আল্লাহ তাআলা সূরা নূরের আয়াতগুলো নাযিল করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে সম্পূর্ণ নির্দোষ এটা প্রমাণ করলেন কোরআন দিয়ে। অর্থাৎ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ পাক কোরআনে নাযিল করলেন। কথা বুঝাতে পারছি? আচ্ছা। এরপরে ওই যে সমস্ত ঈমানদার এই কাজে যুক্ত হয়ে গিয়েছিল তাদেরকে কোরআন তিরস্কার করেছে যে তোমরা কেন যাচাই বাছাই করা ছাড়া একটা সংবাদ এটা তোমরা রটাচ্ছিলে, একটা কথা কেন রটাচ্ছিলে যাচাই বাছাই করা ছাড়া? ঈমানদারদের চরিত্রের সাথে যায় না। এখন এই হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা যে কাজটা করেছিলেন এটা ওই 3 কাজের একটা হয়েছে কিনা? কি বলেছিলাম? এক মুসলমানের জন্য অপর মুসলমানের কয়টা জিনিস হারাম? 3টা। 1 নাম্বার কি? জান, 2 নাম্বার মাল, 3 নাম্বার কি? সম্মান, ইজ্জত। তাহলে উনি একটা কি করেছিলেন? হানি করেছিলেন। ইজ্জতের উপর আঘাতে শরীক হয়েছিলেন না? পরবর্তী কথা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঘরে একদিন তিনি অনুমতি চেয়ে প্রবেশ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। পর্দা তো মেনটেন করা হয়। তো উম্মতের সবার জন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীগণ হলেন মা, আর সবাই কি তুল্য? সবাই সন্তান। তাহলে হাসান বিন সাবিত তিনিও সন্তান, আম্মা জান আয়েশা তিনি মা। তো পর্দা মেনটেন করে আসেন এবং তিনি সেখানে কবিতা পড়ছেন যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান বর্ণনা করা হয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তারও শান বর্ণনা করা হয়েছে। তো আম্মা জান আয়েশার শান বর্ণনা করে, শান বোঝেন তো, মর্যাদা বর্ণনা করে একটা কবিতা তিনি পড়লেন। আম্মা জান আয়েশা বলেন, হাসান তুমি তো আসলে ওই মানুষ না, তুমি আজকে আমার প্রশংসা করতেছো, তুমি তো আমার প্রশংসাকারী মানুষ না। ওটা কোনটা স্মরণ করছেন? ওখানে বিখ্যাত তাবেঈ হযরত মাসরুক রাহিমাহুল্লাহ তিনি উপস্থিত ছিলেন। তিনি বললেন যে আম্মা জান এই লোকটাকে আপনি অনুমতি দিলেন কেন? এই লোকটা তো ওই দলে, ওরে আপনি অনুমতি দিলেন কেন? কথাটা বোঝাতে পারছি? কারণ এদেরকে তো আল্লাহ শাস্তি দিবেন সেই কথা সূরা নূরে বলে দিয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা কি বললেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, আইয়ু আযাবিন আশাদ্দু মিনাল আমা। আমার চরিত্রের উপর আঘাত করেছিল, এটার জন্য আল্লাহ পাক দায়িত্ব নিয়েছিলেন শাস্তি দিবেন, আল্লাহ ওয়াদা করেছিলেন শাস্তি দিবেন। তো আল্লাহ তো শাস্তি দিয়েই দিয়েছেন এবং সেই শাস্তিকে অন্ধ বানিয়ে দিয়েছেন। তোমরাই বলো আইয়ু আযাবিন আশাদ্দু মিনাল আমা, অন্ধ হয়ে যাওয়ার চাইতে দুনিয়াতে আর বড় কি শাস্তি হতে পারে? তো আল্লাহ তো শাস্তি দিয়েই দিয়েছেন, আমি তার প্রতি একটু উদারই থাকলাম, ব্যক্তিগত প্রতিশোধ গ্রহণ না করলাম। সে যেহেতু সারা জীবন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে কবিতা রচনা করেছে, তা আম্মা জান নিজে প্রতিশোধ নেননি, শাস্তি আল্লাহ দিয়ে দিয়েছেন কিনা? আরে বলেন না। উনি কি সাধারণ মানুষ ছিলেন? সাধারণ মানুষ ছিলেন? সাহাবী। সাধারণ সাহাবী না বিশিষ্ট সাহাবী? ইসলামের খেদমত করছেন কি করেন নাই? নবীজির খেদমত করছেন কি করেন নাই? তারপরেও যেখানে ভুল করেছেন, মানুষের হক সম্পর্কিত জায়গায় যেখানে ভুল করেছেন, সেটা শাস্তি ভোগ করা লাগছে কিনা? কি বুঝলেন? এই যে আমি হাদিস শোনালাম, এটা দ্বারা কি বুঝলেন? মানুষের হক যেখানে নষ্ট করা হয়েছে সেখানে আল্লাহ ছাড় দিয়েছেন, এই কথাটা বুঝতে হবে। এই জন্য এই 3টার কোনো একটা যেন আমি আর একজনের কি বলে নষ্ট করে এই আল্লাহর দরবারে কঠিন আসামি না হয়েছে, এটা কঠিন আসামি হয়ে যাওয়া। কারণ এই ক্ষেত্রে আল্লাহ কি করবেন না? ছাড় দিবেন না, যতক্ষণ না বান্দা মাফ না করেছে।
এবং কিয়ামত দিবসে আল্লাহ পাক যখন বিচার কার্য শুরু করবেন তখন ঘোষণা করবেন যে আমার হকের হিসাব নেওয়ার আগে তোমাদের হকের হিসাব নিতে চাই। এখন অমুকের হিসাব শুরু হবে, তোমাদের কারো দেনা পাওনা অমুকের কাছে আছে কিনা বলো, থাকলে আসো। আল্লাহর তরফ থেকে ঘোষণা হবে। বুঝতে পারেন এই মনে হয় যে এখন আব্দুল্লাহর ছেলে আব্দুল করিমের হিসাব গ্রহণ করা হবে, তোমাদের কারো হক থাকলে পাওনা থাকলে আসো, বুঝে নিয়ে যাও। তোমাদের হকের হিসাব হয়ে যাক, তারপরে আমার হকের হিসাব। হ্যাঁ, আগে বান্দার হকের হিসাব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদরুনা মাল মুফলিস, সবচেয়ে বড় নিঃস্ব, সবচেয়ে বড় মিসকিন, সবচেয়ে বড় কাঙ্গাল কে জানো? আমরা আমাদের মতো করে চিন্তা করি, সাহাবায়ে কেরাম ওইরকম করে জবাব দিলেন দুনিয়ার হিসাবে যে মিসকিন বা নিঃস্ব। মিসকিন কাকে বলা হয়? যা কিছু নেই, নিঃস্ব, অসহায়। নিঃস্ব মানে তো অসহায়। আল্লাহ দিরহাম আল্লাহু আলা দিনার, যার কোনো টাকা নেই পয়সা নেই, সেই তো নিঃস্ব, সেই তো গরিব, সেই তো মিসকিন। নবীজি বললেন, আরে দুনিয়ার মিসকিনেরও তো কোনো না কোনো উপায় আছে, এই মিসকিনের কথা বলছি না, এই মিসকিনের কথা বলছি না। আচ্ছা, আর একটা কথা বল, একজন দুনিয়ার মিসকিনের মধ্যেই বুঝেন কথাটা, একজন এই বংশ পরম্পরায় মিসকিন, সেও ভিক্ষা করে খায়, তার বাবাও ভিক্ষা করে খাইছে, তার দাদাও ভিক্ষা করে খাইছে। এই ভিক্ষুকের জীবনটা, এই যে ভিক্ষা করে খায়, এই কোন রকম একটু খায়, তাতে অতটা কষ্টের হবে না। আর আজকে যদি এরকম হয়, দাদা বিরাট বড় জমিদার ছিল, বাবাও বিরাট বড় জমিদার ছিল, তার শুরুর জীবনও জমিদারিতেই কাটছে, শেষে সব হারিয়ে এখন কি পথের ভিখারি। বলেন, দুই ভিক্ষুকের অবস্থা এক না বেশ কম আছে? কে? এই যে পরের লোকটা, তার কষ্টের সীমানা থাকবে না। তো নবীজি বলছেন, পরকালের মিসকিন, এই পরকালের মিসকিনের মধ্যে সবচেয়ে বড় মিসকিনকে জানো? যে এই পাহাড় পরিমাণ সালাতের সওয়াব, পাহাড় পরিমাণ সাদাকার সওয়াব, পাহাড় পরিমাণ সিয়ামের সওয়াব, পাহাড় পরিমাণ নানান নেক আমলের সওয়াব নিয়ে হাজির হবে। দুনিয়াতে তো কত নেক আমল করছিল, খুশিও তো ছিল যে আমি এত এত নেক আমল করতেছি, সব নিয়ে গেছে, এই সবগুলা নিয়ে হাজির হয়েছে। কিন্তু ওই দুনিয়াতে আবার মানুষকে নানান ভাবে কষ্ট দিয়েছে, কারো পয়সা মেরেছে, কাউকে গালি দিয়েছে, কাউকে কারো রক্তপাত ঘটিয়েছে, হ্যাঁ, কারো হক নানান ভাবে মানুষের হক নষ্ট করেছে। বিস্তারিত আসছে। এখন ওই যে আল্লাহ ঘোষণা হবে, কার কি পাওনা আছে নিয়ে যাও, আগে বুঝে নিয়ে যাও তোমাদের পাও। এক একজন আসবে, আইসে নিয়ে যাবে। দুনিয়াতে 10,000 টাকা মারছিল, সেখানে 10,000 টাকা নেকি নিবে নাকি? কয় রাকাত নামাজ? 10 রাকাত। কথা বলেন না? হ্যাঁ, 10 রাকাত। সে বলবে যতক্ষণ না খুশি হয়েছে ততক্ষণ দেওয়া লাগবে, কারণ এটা তোর মূল্যমান নাই। এক্সাইজের দাম এত 1,000 টাকা আছে নাকি? আরে কথা বলেন না, এটা কোনো মূল্যমান আছে নাকি? দুনিয়াতে দেখেন না মানহানির মামলা করে, দুনিয়াতে কি করে? তো মানহানির মামলা কি কোনো রেট হিসাবে করে নাকি, যে তোমার কোন ধরনের তোমার মানের হানি করছে, এটা কত টাকা বাজার দর আসে, এই হিসাবে এত টাকার মানহানির মামলা করে, সেটা নাকি? না, প্রত্যেকেই যার বিরুদ্ধে করে তার ওই কি জানি কয় ইয়া অনুযায়ী, কি বলে, স্ট্যাটাস অনুযায়ী করে নাকি? হ্যাঁ, বাস, কারো ক্ষেত্রে এত কোটি টাকা, কারো ক্ষেত্রে এত কোটি টাকা, কারণ এটা তো আলাদা কোনো মূল্যমান নাই বাজারে, এটা বাজার দর নাই, নাই রেট নেই। তো প্রত্যেকে এসে বলবে যে আমার তো 10,000 টাকা মেরে দিয়েছিল, তা আমি তার নেকি নিতে চাই। তো কতক্ষণ নিবে? তার যতক্ষণ মনে চায়। সে বলবে যে এইগুলো আমার এই 10,000 টাকার বিনিময়। তো এইভাবে করে কয়েকজনে নিবে, এখনো পাওনাদারের সিরিয়াল রয়ে গেছে। এটা আমার কথা না, হাদিসে আছে। এখন তো নেকি নেই, ওরা এসে নিবে। ওরা বলে ঠিক আছে, আর এক ধরনের বিনিময় হইতে পারে, সেটা কি আমাদের কিছু গুণ আছে, ওগুলো দিয়েছে আমাদের পাওনা উচিত। এবার পাল্টা কি দিবে? নিজেদের গুণা তারে দিবে, দিয়া পাওনা উচিত করবে। এইবার এই যে পাহাড় পরিমাণ নেকি নিয়ে গিয়েছিল, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। সব নেকি পাওনাদাররা নিয়ে গেছে, উল্টা অবশিষ্ট পাওনাদারদের গুণাগুলো তার উপর আরোপিত হয়েছে।
এরপরে জান্নাতের পথ থেকে তাকে অধমুখে করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নবীজি বলেছেন সে হচ্ছে মিসকিন, সে হচ্ছে কি তো এই জন্য কোনো অজুহাতে বান্দার হক নষ্ট করা যাবে না, তার জানের উপর হাত দেওয়া যাবে না, তার মালের উপর হাত দেওয়া যাবে না, তার ইজ্জতের উপর আঘাত করা যাবে না। এগুলো মনে রাখতে হবে। হোক না সেটা সামান্য, এই আয়াতগুলোতে সেটাই বলা হয়েছে। আরে বেশি না কম সেটা তো কথা না, যদি অনুপরিমাণ হয় সেটারও তো হিসাব আছে, সেটারও তো ফল ভোগ করতে হবে। নেকি হলে জান্নাতে ফল পাবা, সুফল পাবা, আর যদি গুনাহ হয় তাহলে জাহান্নামে সেটার ফল দেবে। তো এই জন্য আমরা এই বিষয়গুলো একটু চিন্তায় রাখি, কারণ এই ওয়াজ কিন্তু প্রত্যেকে নিজের উপর খাটানোর দরকার, যে আমারও তো এই ব্যাপারগুলো সামনে আসবে। আরে বলেন না, দুনিয়ার আদালতের চেহারাও দেখে নেই, দুনিয়ার জীবন পার করে চলে গেছে, হাজার হাজার মানুষ পাওয়া যাবে না। আরে কথা বলেন না, কোনোদিন কোথায় যাওয়া লাগে নাই, থানায় যাওয়া লাগে নাই, কোনোদিন জেল হাজতের বারান্দায় যাওয়া লাগে নাই, কোর্ট কাছারির বারান্দায় যাওয়া লাগে না। এটা তো সবার মানে অনেকের ক্ষেত্রে পাওয়া যাবে, হাজার হাজার মানুষের ক্ষেত্রে পাওয়া যাবে। কিন্তু কিয়ামত দিনের যে আদালত, সেই আদালতের মুখোমুখি না হয় আর কে পারবে? আমাদের সবারই মুখোমুখি হওয়া লাগবে না? সবারই মুখোমুখি হওয়া লাগবে। সেই আদালতের আসামি তো সবাই, সেই কাঠ গড়ায় আমাদের সবাইকে কি করতে হবে? দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।